যাদের কন্যা সন্তান হলে তাদের মুখ বেজার হয়ে যায়, কালো হয়ে যায়, এই সম্পর্কে আজকের আলোচনা। এবং যাদের সন্তান বিবাহ করাবেন, কেমন মেয়ের বিবাহ করাবেন এই সম্পর্কে আলোচনা। আর এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটা, অনেক সময় অনেকেই এসে আমাদের কাছে বলে, হুজুর আমার সন্তানদের কথা শোনে না, কি করা যায় বলে না অনেকে। আজকে আমি পুরো একটা সপ্তাহ গবেষণা করে কি আলোচনা করা যায়, এটা আমার সিস্টেম। আমি এক সপ্তাহ ধরে ভাবি, প্রথম 3 থেকে 4 দিন ভাবি যে আগামী শুক্রবারে কি আলোচনা করা যায়। কয়েকটা কিতাব দেখি, তখন আমার কাছে যেটা ভালো মনে হয়, যে সমাজে এটা দরকার, এটা যখন আমার কাছে মনে হয় তখন ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। তার আজকে এই জন্য এই আলোচনাটা নিলাম। প্রথমে আপনাদের সামনে আমি ভূমিকা বলবো। ভূমিকা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা শুআরা 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন আসমান ও জমিনের পালনকর্তা, দায়িত্বশীল, রাজত্ব কার? আল্লাহ তাআলা। এরপরে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সেটাই তিনি সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান। বুঝছেন নি? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? নাকি মাজারের কোন বাবা, পিসাব, দরবেশ? আমি তো কথা বলে এমন করে না। এইখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে দায়িত্ব কি? আমি কন্যা সন্তান দিই, আমি কি পুত্র সন্তান। আল্লাহ তাআলা সূরা শুআরা 50 নম্বর আয়াতের মধ্যে আবার জবাব দেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা তাদেরকে পুত্র ও কন্যা সন্তান উভয়ই আমি দান করি। আমি কন্যা এবং পুত্র সন্তান, অনেকে আছে না, উভয়টাই আমি আল্লাহ তাআলা দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির, এবং যাকে ইচ্ছা বন্দা করেন, তিনি তো সর্বশক্তিমান। সূরা শুআরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে কি বলছে বুঝছেন? 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহ তাআলা করি, এবং কি আমি যেটা বলে সৃষ্টি হওয়ার জন্য ওটা কি হয়ে যায়, এবং আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা দুটোটাই আমি আল্লাহ তাআলা দান করি। শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলীমুন কাদির, আমি কিন্তু সর্বশক্তিমান। বুঝছেন? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন, পুত্র সন্তান দেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না? এই মেন দায়িত্ব আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, 28 নম্বর পারায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারান وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شديد الله شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে আগুন হতে বাঁচাও। তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এরপর আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথাগুলো বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, জানো
ওই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। আরে দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো মানুষ লাকড়ি দিয়া জ্বালায় অথবা কারেন্টের আগুন, গ্যাসের আগুন, এই আগুন মানুষ সহ্য করতে পারে না। ওই আগুনের মধ্যে যদি পাথর দেন, পাথর গলবে না? বলবে? দুনিয়ার আগুনের মধ্যে যদি পাথর বলেন, বলো না? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশ বলতেছে, তোমরা কি জানো জাহান্নামের আগুন আমি কি দিয়া ধরাবো, কি দিয়া জ্বালাইবো? আল্লাহ তাআলা বলে, জাহান্নামের আগুনের লাকড়ি হলো মানুষ আর পাথর। চিন্তা করছেন? এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করছে, এই কঠিন আযাব থেকে, কঠিন আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার করবে। আচ্ছা একটু ভাবেন তো, আপনার আগুন পাথরকে গলাইতে পারে না, অথচ জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, যে আগুন জ্বালাইবো, যে আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। চিন্তা করছেন কতটা ভয়ঙ্কর আগুন? এটা কোনো ভাবছেন? মাঝে মাঝে ভাববেন রাত্রে ঘুমানোর সময়। আর আজকে তো জুমার সময় বলছিল জাহান্নামের আগুন নাকি পাথর, পাথর দিয়া লাগছে, জাহান্নামের আগুন লাগছে পাথর আর মানুষ। পাথর এত শক্ত জিনিস, মানুষ তো দুর্বল। এই দুইটার সমন্বয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। তাহলে আমার যদি এই জাহান্নামের মধ্যে ফেলায়, আমার কারণে যদি আমার সন্তানকে ফেলায়, অথবা সন্তানের কারণে যদি আমাকে জাহান্নামে ফেলায়, আমার অবস্থাটা কি? আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আমাদের সারাদিনের গতি, এইটা জাহান্নামে ফেলাতে, এটা জাহান্নামে ফেলাবে না। কারণ আমাদেরকে যে আসামিরে মারে, মায়ের যদি গায়ে না লাগে, অথবা মায়ের আগে যদি সে মরে যায়, এই মায়ের ধাম আছে। এই জন্য আমাদের হাতকে আদম আলাইহিস সালামের মতো, আমাদের শরীর আদম আলাইহিস সালামের মতো বড় বানায়, 60 হাত লম্বা বানায়, 40 হাত মোটা বানায়, যাতে আমরা কি, যাতে আগুন লাগে। এই যে আমাদের কিন্তু নাই। কিছুদিন আগে ফেসবুকে আসছে, সিএনজি চালাইতেছে, হঠাৎ আগুন করছে, হঠাৎ পালিয়ে গেছে, বুঝলেন না? মানে উনি দরজার থেকে যে বের হবে সুযোগটা পায়, একদম কয়লা কঙ্কাল হয়ে গেছে। কয় সেকেন্ড সময় লাগছে? কয় সেকেন্ড সময় লাগছে বলেন? দুনিয়ার আগুন। আর ওই আগুনে আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আমাদের সন্তানদেরকে যদি আমরা গুনাহের দিকে ধাবিত করি, তাহলে আমাদেরকে আগুনে চলতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদা আলা ইয়াকওয়াদা আলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পিতাকে আল্লাহ তাআলা দয়া করেন যে তার সন্তানকে পূর্ণের ক্ষেত্রে সাহায্য করেন। আল্লাহ ওই সমস্ত বাবাদের প্রতি দয়া করেন যে সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে পূর্ণের দিকে সাহায্য করেন। পূর্ণ মানে কি? জান্নাতের রাস্তায়, নামাজের জন্য, রোজার জন্য, হালালের জন্য সাহায্য করেন। ওই সমস্ত বাবাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন। বিপরীতের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি এদিকে না দিয়ে গুনাহের দিকে তাদেরকে সহযোগিতা করি, মোবাইল কিনে দিই, ঘরের মধ্যে টিভি লাগাই দিই, তাহলে এই সন্তান আমাদেরকে জাহান্নামে নেওয়া হবে। আমার কথা আল্লাহ রাখতে বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমার সন্তান বেশি তো সমস্যা নেই। আমি আজকে জুমার আগে ফজরের নামাজ পড়ে যখন বাসায় গেছি, আমি আমার ওয়াইফ অনেকক্ষণ ওয়াজ করছি, তার সময় করি, বুঝাই আল্লাহু আকবার। তখন ওনাকে আমি বলছি যে জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, কিভাবে থাকবা? জীবনটা নষ্ট করছো, আল্লাহর কাছে ফিরে আসতো, আল্লাহর কাছে সব, তুমি যে ফিরে আসতো, এই ফিরে আসাটা কত বড় নিয়ামত। যদি মৃত্যু পর্যন্ত শেষ দেয় দিল, তাকে নিয়ামত শিখতে হবে। আমি এটাই বুঝেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাতে পারে না, আমিন। তাইলে পূর্ণের দিকে আমাদের সন্তানদেরকে আমরা কি সাহায্য করবো? গুনাহের দিকে না, মোবাইল কেনার জন্য না। কারণ মোবাইল দিয়ে আমাদের সন্তান নেই, আপনাদের যাদের সন্তান আছে, মোবাইল দিয়ে কে কয়টা ওয়াজের বলছে না? যতক্ষণ স্মার্টফোন হাতে থাকে 99% শুধু গুনার দিকেই থাকে। এই জন্য এগুলা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবো। এখন আসেন, জরুরি যে বিষয়টা আছে, জরুরি যে কথাটা আছে, আল্লাহ তাআলা বলেন যে কন্যা হলে চেহারা কালো করা যাবে না, ছেলে মেয়ে উভয় আল্লাহর দান। তো এই দিকে তাকাইয়া তাফসীর কারক সুন্দর একটা কথা লিখছেন। শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা তো এমন হবে যে তারা
নিয়ামত পেয়েছে তো শুকরিয়া আদায় করবে। যদি নিয়ামত না থাকে, অসচ্ছল হয়, চলতে কষ্ট হয়, দিলে সবরে জামিল ইখতিয়ার, ধৈর্য ধারণ। নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবে, নিয়ামত না পেলে ধৈর্য ধারণ করবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। আর কাফেরের বৈশিষ্ট্য হচ্ছে, যদি 19-20 হয় খোদারা গাইলে আমার একদিকে নেয়, তাহলে আমাদের আর কাফেরদের বৈশিষ্ট্য যদি এক হয়ে যায় তাহলে হলো। আর এটা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তোমাদেরকে আমি কন্যা সন্তান দেই আর পুত্র সন্তান দেই, আর কারো নাই দেই, উভয়টা তো আমারই দায়িত্ব। এই জন্য মন খারাপ করার কোনো কি নাই কারণ। আচ্ছা, এরপরে কন্যা সন্তান হলে আমাদের সমাজের অনেকের চেহারা কালো হয়ে যায়, নাউযুবিল্লাহ। সূরাতুন নাহাল 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَىٰ وَظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায়, আর সে তাকে দুঃখে ভারাক্রান্ত। কখন তাদেরকে বলে, ডাক্তার সাহেব আলট্রাসাউন্ড করে না, আমরা তো মেয়ে সন্তান হইব, তোর 2-3টা হয়েছে, মনটা কালো হয়ে যাবে, বলে না? এ দেখেন আল্লাহ তাআলা বলেন, সামনে কবি লিখতেন, আল্লাহ তাআলাই তো বলছে তোমার মধ্যে সূরা নাহল 58 নম্বর আয়াত, তাদের চেহারাগুলো কি হয়ে যায়? কালো হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনিস قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت انا وهو الجنة كهاتين। সুবহানাল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকে দুটি মেয়ে সন্তান লালন পালন করবে, কয়টি? দুইটি মেয়ে সন্তান লালন পালন করবে, আমি এবং সে একসাথে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহান। যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করবে, সে ব্যক্তি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। মাঝখান দিয়ে এক সাহাবী দাঁড়ায় গেছে, রাসূলুল্লাহ পাশাপাশি তো বললাম, কতটুকু পাশাপাশি? তো আল্লাহর হাবিব বলে, এই যে 2 আঙ্গুল দেখতেছো, এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন? তাহলে মেয়ের সন্তান হলে কি রাগ করবো নাকি খুশি হবো? কথা বলেন, খুশি হওয়া দরকার। আমার তো আমি আমার 2 মেয়ে, সমস্যা নেই। আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ তো 2 আমার মেয়ে। আল্লাহ দোয়া করেন সবাই কাছে করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যার 3টি কন্যা সন্তান আছে, কয়টি? 3টি। আন জার ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কান লাহু সালাতু বানাত ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা। যার 3টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের ব্যয় বহন করে, তাদের সাথে নম্র ভদ্র সুন্দর আখলাক ব্যবহার করে, তার জন্য বেহেশত অবধারিত। যার 3টি কন্যা সন্তান আছে, তাদের যে খরচ বহন করে, শুধু খরচ বহন করলে হবে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করে, তো আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা তাকে বলবো, তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ছেলে হলে এটি আসেনি? ছেলে হলে এত ফজিলত এটি নাই, কম। মেয়ে হওয়ার ফজিলতই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহু আকবার। ফাকাল রাজুলুন মিন বাদিল কওম ওয়াসিয়াতাইন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়াসিয়াতাইন। লোকজনের মধ্যে থেকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টি কন্যা সন্তান থাকে, তিনি বলেন, একজন মাঝখানে দেখতেছিলেন, আমি দেখছেন 3জন লালন পালন করলে তার জন্য জান্নাত অবধারিত। অনেক, অবশ্যই এক 2টা আছে, কথা দ্বারা বোঝা যায়। একজন দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা থাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 2টা থাকে তাহলেও তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। বিনিময় কি করতে হবে? বিনিময় যে ব্যক্তি 3টি কন্যা সন্তান বা একটা হাদিসকে عن ابي سعيد الخدري ان رسول الله صلى الله عليه وسلم لا يكون احد 3 بنات او 3 اخوات فيحسن اليه الا دخل الجنه। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3জন বোন আছে এবং সে তাদের সাথে মমতাপূর্ণ সুন্দর আখলাক ব্যবহার করে সে বেহেশতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে কি জানি, আমার এটা বোন আছে, বিয়ে নাই বন্ধু আছে, আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের সাথে আমার বড় ভালো, বাপ মার লোকের আঘাত বলে বলে কোনো রাগ নেই, তাহলে আমার জন্যই হাদিস। আল্লাহ, তাহলে এই হাদিসটা কেন বললেন? কারণ অনেকের বোন আছে, কয়টা 2টা 3টা বোন আছে, মনে করে বোন আছে সম্পর্ক লাগবে, ঝামেলা আছে, খোঁজখবর রাখতে, এরকম আছে আমাদের সমাজে। এরকম ব্যবহার করা যায় না। যদি তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করা হয়, তাদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়া হয়, তাদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন সেও জান্নাতে প্রবেশ করবে। ইল্লা দাখলাল জান্নাহ। এই হাদিসের শেষে আবার কোরআনের একটু আয়াত দিছি, ইল্লা দাখলাল জান্নাহ, সে সোজা জান্নাতে যাবে। এখন বলুন তো, আমাদের সমাজে আমাদের ভাইরা কি ভোটের হক আদায় করে? মনে করে যদি অনেকে দিয়েও থাকে, ওই পাত্রের মধ্যে আমরা পাত্র নেই না, সব আমরা কই চক পাত্রের মধ্যে যে 2-3 জায়গা আছে, এতে 7-10 দিয়ে বিদায় যা ধীরে দিছি। আর তুই যদি আমার সম্পদ নেস, তাহলে আমার বাক্য জানা নেই, কথা বলে আমার দায়িত্ব জানা নেই। আচ্ছা, আপনার বোন, রক্তের বোন, যদি আপনি তাকে এই কথা বলে থাকেন, আপনার বিয়ের মধ্যে এই কথা বলছেন, আপনি আমার বাড়িতে জাগানো লাগবে, এই কথা বলছেন, তাহলে বোনদের বেলা এমন কথা কেন বললেন? আমরা এগুলো জানি না, আসলে এগুলো আমাদের আলোচনা হয় না সচরাচর। আপনার বোন আপনার জায়গার অধিকার না, জায়গার হক না। আপনার বাড়িতে যে আপনার বাবা একটা আম গাছ লাগাই গেছে, একটা বউ গাছ লাগাই গেছে, একটা আমরা গাছ লাগাই গেছে, ওই আপনার ভাগ অংশীদার আপনার বলছে। আমরা অবগুলো আদায় করি, শুধু সুদের বিরুদ্ধে বাস করি, বসের বিরুদ্ধে বাস করি। হাতে কিস্তি 12 মাস চালাতে যেটা কোনো খবর নেই। কিস্তি কি? কিস্তি শোধ না, কথা মানে কিস্তি শোধ না। আমরা তো হ্যাপি আছে নতুন সুদের বিরুদ্ধে বাস করি, আপনাকে নিজে ভালো হন না, হুজুর হকের বিরুদ্ধে বাস করেন কে রে? আমাদের এলাকায় বলছে এই সম্পদ এই হারাম, এই যে সম্পদ হারাম, ইল্লিগাল দিতে চাই, কিন্তু আমরা বোনের হক আদায় করছি, মাথা নিচে নিকে দিয়ে অস্বাভাবিক কোনো কথা এটা? হক আদায় করেন। আপনি যদি আপনার বোনের হক আদায় করেন, তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করেন, অর্থাৎ বিয়ে কিন্তু করেন, বিয়ে দিয়ে দিচ্ছেন, ঈদের চাঁদে মাসে মাসে খোঁজখবর নিলেন, ভালো করে জিজ্ঞেস করুন, তাদের এটাই চায়। যদি এরকম ব্যবহার তাদেরকে আপনি খুশি রাখতে পারেন, তাহলে ইল্লা দাখালাল জান্নাহ, আপনি জান্নাতে সোজা চলে যাবেন। গত কয়েক বছর আগে ফেসবুকে দেখছি এক বোনের হক ভাই মাইরা গেছে, অনেক কষ্ট দিয়েছে বোনের। ওই বোন ভাই যখন মারা গেছে, জানাজার মধ্যে আমি জানাজা বাড়িতে যেতাম। আচ্ছা বলুন তো, কি পরিমাণ কষ্ট থাকলে ভাইয়ের প্রতি এই কাজটা করতে পারে? এটা পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। তো আপনার জানেন কিনা মুরব্বী মানুষ, আমি জানি না। জানাজার মধ্যে বোন বাধা দিয়েছে, না এই জানাজা পড়া যাবে না, হ্যাঁ আমার হক মেরে গেছে, আমার আমাকে দেয়নি। আমাদের সমাজে এমন অনেক ভাই আছে, অনেক অট্টালিকার মালিক, সম্পদের মালিক, সব নিজে ভোগ করে খাইছে, কিন্তু বোনের দামায় বোন কষ্ট করে পড়তেছে, এদিকে তাকায় নাই আমাদের সমাজ নাই। তৈলে জান্নাতে যাওয়া দুনিয়া আমরা 50 মতো ভালো খাইতে হবে। আর এটাও ঠিক, আপনি ভালো খাইবেন শুধু এমন না, আপনি 20 পুত্র ভালো খাইতেন কামাই গিয়া আপনার সন্তানের কাছে বলেন এই সন্তান দেবে, আমাদের বৃদ্ধাশ্রমে বাড়াতে প্ল্যানের সাথে কিন্তু নেই। এটাই সম্পর্ক কথা সামনে আসতেছে। আল্লাহু আকবার। কন্যা সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধক সৃষ্টি করবে। এখানে আসছেন একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন একটা মহিলা আসছে, 2টা কন্যা সন্তান নিয়ে। আয়েশা বলতেছে, মা আমাকে কিছু দান করেন, ভিক্ষুক। আমাদের বাংলা ভাষায় যেটাকে কি বলে, ফকির, ভিক্ষুক আসছে। আয়েশা বলতেছে, মা তুমি তো রাখতে, মা তোমার কাছে কি কিছু আছে, আমাকে কিছু দান করো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা কিছু ছিল। কয়টা কিছু ছিল? একটা কিছু, 2 খাবার আছে। উনি খেজুরটা না খেয়ে উনি ওই মাকে দিয়ে দিলেন, অর্থাৎ ভিক্ষুককে দিয়ে দিলেন। এই ভিক্ষুকের যে 2টা কন্যা সন্তান আছে, ওই ভিক্ষুক এই খেজুরটা মাঝখান দিয়ে ছিঁড়া অর্ধেক এক মেয়েকে, অর্ধেক আরেক মেয়েকে দিয়েছে, নিজে খায়নি। এই জিনিসটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল, এটা কেমন মা যে ইচ্ছা হলো 3 জন ভাগ করে খেতে পারতো, ঠিক না? একটা খেজুর 3 জন ভাগ করে খেতে পারতো, কিন্তু না, সে না খেয়ে 2 মেয়েকে বন্টন করে দিল। এই বর্ণনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছে, রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে এই কাহিনী হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান
উবতিলা মিন হাদিল বানাত কুল্লালাহু সিত্তাম মিনান নার। যে লোক মেয়ে সন্তানদের নিয়ে এই ধরনের পরীক্ষায় বিপদের সম্মুখীন হয়, তার তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে এই মেয়ে। সুবহানাল্লাহ। অনেকের আছে না, ছেলে নাই, মেয়েদিকে অনেক কষ্ট হচ্ছিল, মানুষের কাছে হাত পাততে হয়, এই যে বিক্রি করতে আসছে, মানুষের কাছে হাত পাততে হয়, আসে না? এই যদি এরকম কষ্ট করে এই মেয়েদেরকে লালন পালন করে, তাহলে বলে এই মেয়ে হাসরের ময়দানে জাহান্নামের প্রতিবন্ধক হবে, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাবে, বাবাকে বাঁচাবে, এই মেয়ে বাঁচাবে। মেয়েদেরকে গালিগালাজ করলে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, كانت إذا دخلت عليه أقام إليها فآخذ بيدها وقبلها وآجلها في مجلس، وكان إذا دخل عليها قامت إليه فأخذت بيده فقبلت وأجلست في مجلسها। সুন্দর একটা কথা আসলে হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা, কথাটা খেয়াল করুন, সুন্দর একটা হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, অর্থাৎ মেয়ে যখন বাবার কাছে আসতেন, আমি যেমনি বোঝাইতে পারার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা থেকে উঠে যাইতেন, উঠে গিয়া মেয়েকে আগায় নিতেন, সামনে গিয়ে মেয়ের সাথে দেখা করে মেয়ের হাতের মধ্যে চুমু দিতেন, চুমু দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসনের মধ্যে বসতেন, ওই আসনের মধ্যে ফাতেমাকে বসতেন। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের প্রতি ভালোবাসাটা কেমন ছিল? এবং কি এর বিপরীতে হাদিসের শেষ অংশে বলতেছেন, আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তাড়াতাড়ি উঠে বাবাকে গিয়ে আপ্যায়ন করতেন, ডাক দিয়ে আনতেন, আইনা হাতের মধ্যে চুমু দিয়া ফাতেমার স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে, অর্থাৎ বাবাকে বসে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মেয়ের সম্পর্কটা এমন হওয়া যায়, বাবা মেয়ের সম্পর্ক এমন হওয়া যায়। আচ্ছা বলেন তো, মেয়ে থাকে কতদিন? মেয়ে থাকে সবকিছু আপনার থেকে 20 বছর, ঠিক না? এরপর তো আরেকজন আন্ডারে চলে আসে, তখন আপনার দায়িত্ব না, তখন একটু গোস্ত করে নিবেন, আসা যাবে, তুমি কি করো? মেয়ের দায়িত্ব তাকে দিনদারিত্ব বানানো, তাকে ভালো বানানো, তাকে শেষ তার জন্য এই হক, তাকে একটা দিনদার নেককার ফল গেছে বিয়ে হওয়া, ঠিক না? এই আপনার দায়িত্ব শেষ, এরপর গোস্ত করে নিলে এটা মাসে বছরে, ঠিক না? আল্লাহ যদি এই গোস্তটাই নিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। আবার কি বলছে আরেক হাদিসে, ইল্লা দাখালা জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। এই হচ্ছে মেয়ে সন্তানের আলোচনা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের জন্মের আগে কিছু করণীয় আছে। সন্তান যে দুনিয়াতে আসবে, এই আসার আগে কি কিছু করণীয় আছে, যেমন ইমানদার ও উত্তম স্ত্রী নির্বাচন করো, ইমানদার এবং উত্তম স্ত্রী নির্বাচন করো। যেমন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, এর আগে আরেকটা হাদিস বলেন, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিনু ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আর তোমরা মুশরিক নারীদের বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে, মনে রেখো বিকৃত দাস মুশরিক স্বাধীন নারীর চাইতে উত্তম। এই অর্থ যুবকদের জন্য। অনেক যুবকরা আমাদের সমাজে এমন আছে যে কিন্তু মেয়ে সুন্দর, তার জন্য তার পিছনে লেগে যায়, তার সাথে রিলেশন করার চেষ্টা করে, তাকে বিবাহ করার জন্য চেষ্টা করে। এই আয়াতের মধ্যে আসছে, যদিও একজন ইহুদি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান সুন্দর, গুণবতী হয়, তুমি তাকে বিবাহ করতে পারবা না, কারণ একজন মুমিন দাস নারীও তার থেকে উত্তম। যদি অগাধ সম্পদের মালিক সে হয়ে থাকে, তার থেকে একজন মুসলিম দাস নারীও উত্তম। কথা বলছি যুবকরা, কথা বলছেন? এই জন্য অন্য ধর্মের মেয়েদের পিছনে লাগা যাবে না। আবার এই আয়াতের শেষ হচ্ছে বলতেছেন, কোন মুসলিম নারীও যদি এমন হয়, ও মুসলিম মা বোনেরা, নারীদেরকে বলতে তোমরাও
কোন বিধর্মীদের পেয়ে পড়ো না। কারণ কি, এই কথার মধ্যে সেই কথা, হ্যাঁ, যদি সে প্রভাবশালীও হয়, সে বড় লোক হয়, ধনন্তগণ হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির মেয়েও হয়, তার থেকে একজন কৃত দাস ছেলের মালিকাই দেখায় শিল্প। কথা বলছিলি? এই জন্য আরে দিকে চলে আসে না, বলে করার না। কিছুদিন আগে মোবাইলে অবরও আসছে, হিন্দুরা বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে এরা বেশি মুসলিম নারীদেরকে হুজুর সাজ্জা একটা ভালো, আমি মুসলমান হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো, আমি আসলে মানে খুব ভালোবাসি, আর মেয়েদের মন্দ খুব মেয়েও সুন্দর করে বুঝা থাকে না। পরে কি করে, পরে দেখা যায় দর্শন কইরা ছেড়ে দেখা যায়। পরে কি আবার এমন হয়েছে যে ইন্ডিয়ার মধ্যে পাশাপাশি এই জন্য আমরা আমাদের যে বোনেরা আছেন, আপনারা খুব সতর্ক, আপনাদের যে মেয়েরা আছে সতর্ক করে দিবেন। সবার সন্তান সবার কাছে ভালো, ঠিক না? সবার সন্তান সবার কাছে ভালো না উত্তম না? এর মধ্যে আমার সন্তান এই বড় হাতের মধ্যে সবচেয়ে ভালো, আমার সন্তানের মধ্যে ভালো এই বড় হাত আর কেউ নেই, এরকম মনে করে না? শেষ কিন্তু হ্যাঁ মেয়ে ছেলে দেওয়া লাগে, কথা বলো, আবার হ্যাঁ ছেলে মেয়ে দেওয়া লাগে। আমি এটা বলার উদ্দেশ্য হলো এটা, হ্যাঁ আপনার ছেলে ভালো, আপনার মেয়ে ভালো, তার দিকে আপনার নজরদারি রাখতে হবে। কি রাখতে হবে? নজরদারি রাখতে হবে। আপনার ছেলে কয়টা বলতো, আরে আমি, আমার বাবা কিন্তু আম্মা গাড়ি চালায়, আমি যে আমি চাকরি যখন প্রথম চাকরি করে আমি তখনও বাড়িতে আসলে আমার বাবা আমার চাকরি করে আমি ঘুরে গেছি, তখন আমার বলে তুই নিয়ে যাবি, মানে শাসন করে কি পরিমাণ, এসার পরে বাইরে না শুনে, আরে 3 মাস 6 মাস পরে বাড়িতে আসছি, কিন্তু ঘুরবো যাবো না, না রাতে দেখা যাবে না। আমি এখন আমাদের সমাজে দেখি ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা মা প্যান্ট শার্ট কিনে দেয়, আর আমার বাইর ওয়া আমি মনে কত রেলেছি মনে হয়, আরে কি বাড়িতে খেলাধুলো করবো, আমরা আল্লাহ শুনলাম খেলাধুলো হুজুরে করবো, আপনি নামাজ পড়বেন, ওয়াজিব করবেন, ভাত খাইবেন, আমি আগুন কামবেন, কত ঘোরা বিরক্ত লাগবে। আর কেন আমার বাবা আমার কোনো দিন 2টা থেকে লাঠি কিনা দেয়নি, একটা মা কিনা দেয়নি, একটা বল কিনা দেয়, জীবন নেও দেয়। তখন মনে এটা কিন্তু ভালো হইলো, আসলে দেখে যে এটি ভালো কাজ করছে, এটাই ভালো কাজ করছে, এই জন্য এখানে আসতে পারছে, না আসতে পারতাম না। কথা বলছেন, এই জন্য যাকে যেই লাইনে পড়াবেন ছোটবেলা থেকে তাকে ঠিকভাবে গড়ায় নিতে হবে। যদি গড়ায় নিতে পারেন তাহলে আপনি কামিয়াব, আর যদি গড়ায় নিতে না পারেন আপনি দোষ। আচ্ছা, সূরাতুত তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আর মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। যদি মুমিন না স্বামী হয়, মুমিন যদি বিবি হয়, তাহলে তারা পরস্পর বন্ধুর মতো চলাফেরা করে। এরপরে পরে তারা সৎ কাজে মানুষদেরকে, সন্তানদেরকে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। তারা সালাত আদায় করে এবং যাকাত আদায় করে, আল্লাহ রাসূলের অনুগত করে। দুজনের কথা বলছে এখানে, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী দুজনেই যদি নেককার হয়, তাহলে তারা কি সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, যাকাত দেয়। কিন্তু একজন যদি হয় বিধর্মী, একজন যদি হয় নেককার, আরেকজন যদি হয় বদকার, লাগে জানা লাগে না। যদি হুজুরে দেয়, বিবি যদি স্কুলে পড়ে হয় তাহলে অস্বস্তিটা লাইনে আনন্দ দেয়। কিন্তু মনে করেন যে ছেলে যদি হয় ওটা আবার মেয়ে মহিলা মাসে কিছু করতে না, ঠিক না? এই জন্য পরস্পর যদি তারা দিনদার হয়, তাহলে তাদের চলাফেরা হয় বন্ধুর মতো। আমি বেজারিতে ছিলাম, আমাদের কিনে মানুষ হিংসা করতো, খাইছে রে হুজুরের বলতে, এত মহব্বত করতে, এইগুলো বলা ঠিক না, মানে এত মহব্বত ছিল আমাদের। এই জন্য আমাদের স্বামী স্ত্রী গুলোর মধ্যে এমন দিনদারিত্ব দেখানো দরকার। অনেক সময় দেখা যায় স্বামী ঘুমায়, বিবি বিবি নামাজ পড়ে না, এটা হবে না, আলী না, তুমি নিজে নামাজ পড়লে না, তোমার স্বামীকে তুমি নামাজের জন্য আদেশ করতে হবে। পুরুষদের যখন মসজিদে আসেন, আপনাদের বিবিকে নামাজ পড়ো। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হয় ফজর নামাজে, ঠিক না? জাগায় দেওয়া, যে নামাজের জন্য ওঠো, নামাজ পড়ো, সন্তানদেরকে জাগায় দেওয়া, যে ওঠো নামাজ পড়ো। সময় বেশি লম্বা করবো না, আরেকটা কয়েকটা হাদিস করে শেষ করেছি। عن ابي هريره رضي الله تعالى عنه صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তোমাদের বিয়ে করা উচিত। কটা বিষয় লক্ষ্য করে? 4টি বিষয়। 1 নম্বর লিমা লিহা, এই সাইডে কাজ, অনেক মুস্তাফা সুন্দর বড় লোক মুস্তাফা আছে,
এক নম্বর লিমা লিহা, তার সম্পদ, তার সম্পদ থেকে ছেলে বিবাহ করে না, যুবকদেরকে বলছে সম্পদ থেকে বিবাহ করবে। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা, তার বংশ মর্যাদা। হ্যাঁ, বংশ খোঁজার ক্ষেত্রে যখন ছেলে বিবাহ করাবেন বাবার বংশ নাম, ছেলে নির্বাচন করবেন বাবার বংশ দিয়ে, আর মেয়ে নির্বাচন করবেন মায়ের বংশ দিয়ে, তার বংশ দিয়ে। কয়েক দুধ গলা গাই বেলা ভালো দিবালা, এটা আমাদের থেকে শিখিয়ে দিয়ে আমরা কথা বলছেন। এই জন্য মেয়ের ধারণা খারাপ, মেয়ের মায়ের দিকে তাকাইবেন। আপনি কি হত্যা গেছেন খোঁজ খবর নেবেন আর কি, যে মা দিনদার কিনা, মা নামাজি কিনা, মা হালাও খায় কিনা, এটা কিনা খেয়াল করুন কোন দিকে। আর যদি সম্ভব হয় নানির বাড়ির কি অবস্থা ওইটা খোঁজ খবর নেবেন। যদি নানির বাড়ি দিনদারি হয়, মা দিনদারি হবে, মা যদি দিনদারি হয় মেয়েও দিনদারি হবে। কথা বলছেন নি? এরপরে 3 নাম্বার ওয়াজা মালিয়া, তার সৌন্দর্য, এটাও ইসলাম সমর্থন করে। কারণ বিয়ে করবে সৌন্দর্য দিকে বিয়ে করবে, তোমার চেষ্টা করবে তোমার বাম পাও ধরে হাত দিয়ে দাঁড়া দাঁড়া দিন, তারই তো বিয়ে করবে, এটাই হাদিস। কিন্তু কি এরপর তুমি সুন্দর যাচাই করো, সুন্দর দিকে বিবাহ করবে। 4 নাম্বার ওয়ালি দিনিহা, হ্যাঁ ওয়ালি দিনিহা, তার দিনদারিত্বের দিকে সবচেয়ে বেশি প্রাধান্য, তার দিনদারিত্বের দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। দিন, সুতরাং তুমি দিনদারকে প্রাধান্য দিলে বেশি। কেন? তারিবাত ইয়াদাহা, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুন্দর আছে, সম্পদও আছে, হ্যাঁ সব দিক দিয়ে আছে, বংশ মর্যাদা ভালো আছে, প্রভাবশালী বংশ, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব নেই। এটা আমাদের সমাজে বেশি। বড় লোক মেয়ে কি বড় লোক কি সম্পদের মালিক, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নেই, আমাদের না, নেককার না, শ্রদ্ধা করে না, তাহলে তার দ্বারা এই যে হাদিসের ভাষায় তার দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওই বিবি দ্বারা কি ক্ষতিগ্রস্ত হবে। আর হাদিসের মধ্যে আসছে যদি বিবি কারো ভালো হয় তার ঘরটা একটু কাছে দিব, আর বিবি যদি কারো অসৎ হয় তার ঘরটা একটা জাহান্নাম, একটা গর্ত। আর আমি যদি জান্নাতটাকে, আপনি বাবা যারা আছেন, যদি আপনার ঘরটাকে আমরা জান্নাতে একটা টুকরা বানাইতে চান, আপনার সন্তানকে আপনি দিনদার মেয়ে চেয়ে বিয়ে করাইতে হবে। কি স্যার? দিনদার মেয়ে চেয়ে বিবাহ করাইতে হবে। সময় শেষ, আরেকটা কথা বলতেন 2 মিনিট বলে দিন। আচ্ছা দেখ, আসামি না তাহলে শেষ একটা কথা বললাম মনে আছে ইনশাআল্লাহ। আজকে আলোচনা হয়েছে যে আমাদের যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে আমরা প্রাধান্য দিব, তাদেরকে আমরা প্রাধান্য দিব, তাদেরকে আদর মমতা ভালোবাসা বেশি দিব, তাদের হক গুলো আমরা আদায় করব। এবং কি যাদের বোন আছে বোনদের দিকে কেয়ারিং হব। এবং একটা জিনিস দেখেন, বোনের সাথে আমার কি সম্পর্ক? রক্তের সবার কথা বলেন, বোনের সাথে কি সম্পর্ক? রক্তের সম্পর্ক। বোনের সাথে সম্পদের সম্পৃক্ত না। কথা বলছেন? সম্পর্ক কিসের? রক্তের, সম্পদের না। অর্থাৎ আপনার বাবার কাছ থেকে আপনি যে সম্পদ পাইছেন 4 ভাগের 3 ভাগের 1 ভাগ আপনার বোনকে আপনি দিয়ে দেবেন। এটা দিতেই হবে, না দিলে আপনি যতই ওয়াজ করেন, নামাজ তাহাজ্জুদ দিবেন, আমি ধরা খাইবেন। বুঝছেন নি? আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিত্ব দেখে আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার তৌফিক দেখ। আমাদের সকলকে আল্লাহ তাআলা দিনদার বানাতে বলেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।